নিজের বডিটাকে একটা টেম্পল ভাবে মানুন, Yes. ডাস্টবিন না যে যে যাটা দিল সেটা খেয়ে নিলেন। সেটাই। আর এটা ডাস্টবিন তো না যে যা যে দিচ্ছে সেটা খেয়ে নেন। কারণ যতই কোটিপতি হন, যতই পয়সা হোক, ১০টা ঘর কিনতে পারেন কিন্তু 10টা বডি কিনতে পারবেন না। একদম কারেক্ট। আমি আমার পেশেন্টদেরকে বলি যে ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন দ্যাট ইউ ক্যান হ্যাভ, আর ফুড ক্যান বি দ্য ওয়ার্স্ট পয়জন। ভাবুন আপনি হেঁটে যাচ্ছেন, পাশে একটা ফলের দোকান আছে, তার পাশেই চপের দোকান আছে, আপনি গিয়ে চপ আর মুড়িটা খেয়ে নিন, কিন্তু দুটো কলা একটা আপেল খেলেও কিন্তু পেটটা ভরে যাবে। অ্যাজ এ ডক্টর আই ওয়ান্ট টু আস্ক এ কোশ্চেন, মানে ডাক্তারি পেশাটা কি বিজনেসের দিকে টার্ন নিচ্ছে? ওয়েলকাম টু দ্য বিলাস শো। ওয়েলকাম স্যার। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডক্টর সায়ন্তন চ্যাটার্জি, একজন প্রখ্যাত মেডিসিন ডক্টর। প্রথমেই যে প্রশ্নটা করতে চাইবো, যে সারা পৃথিবী জুড়ে একটাই যে প্রশ্ন হয় যে রোগ আর রোগী, কি বলবেন? রোগ আর রোগীর ব্যাপারে বলার আগে আমি ডক্টর সায়ন্তন চ্যাটার্জি, থ্যাংক ইউ বিলাস আমাকে ওর পডকাস্টে ডাকার জন্য। তো রোগ আর রোগী, তো রোগ আর রোগীর মধ্যে অনেক ডিফারেন্স আছে। মানুষ কে ট্রিট করাটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। রোগ অটোমেটিক ট্রিটমেন্ট হয়ে যাবে। আগে রুগীকে যদি ডাক্তারবাবু বোঝেন যে রুগী কেন এসেছে, তার কি প্রবলেম, সেটাকে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে রোগ অটোমেটিক্যালি ট্রিটমেন্ট হয়ে যায়। কারণ অনেক পেশেন্টই আমাদের কাছে আসে যাদের হয়তো রোগটা মানসিক বা পেশেন্ট বেশি ভাবছেন তার জন্য রোগটা হয়েছে, যেটা কিনা একটু পেশেন্টকে কাউন্সেলিং করলে, কথা বললে সেটা ট্রিটমেন্ট হয়। বাকি তো ওষুধ আমিও লিখি, অন্য ডাক্তারও লেখে, সেটা ওষুধ লেখাটা বড় ব্যাপার নয়। কিন্তু রুগীকে বুঝে রোগটাকে ট্রিট করাটা আমার মনে হয় বেশি ইম্পোর্টেন্ট। নরমাল কোনো রোগ হচ্ছে, যেমন জ্বর, হ্যাঁ। জ্বালা, গ্যাস অম্বল, হুম, কোনো একটা মেডিকেল শপ থেকে ওষুধগুলো কিনে খাচ্ছে মুড়ি মুড়কির মতো, হুম। কতটা ক্ষতি হতে পারে স্বাস্থ্যে? ভেরি গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম ইন্ডিয়াতে, যে প্রেসক্রিপশনের কোনো বালাই নেই। এদিকে ডাক্তার মানে ওষুধ দেয়নি কিন্তু ওষুধ খাওয়া দোকান হয়ে থেকে, যাচ্ছে। হ্যাঁ। তার মধ্যে ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমাদের পেইন কিলার্স আর অ্যান্টিবায়োটিক্স। এই দুটোরই এত রেজিস্ট্যান্স হয়ে গেছে যে অনেক পেশেন্টই আমাদের হসপিটালে ল্যান্ড করে যাদের কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না। মেডিসিন বা পাওয়ারটা একদম নেই। হ্যাঁ, বা পেশেন্ট আসছে হঠাৎই মুখ ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, দেখা যাচ্ছে পেশেন্টের হাঁটু ব্যথা হয়েছে। অনেক দিন ধরে কোনো দোকান, চেনা দোকানের থেকে পেইন কিলার খাচ্ছে। এগুলোর থেকে মানে পেশেন্টরা অ্যাকচুয়ালি মিসইনফর্মড। পেশেন্টরা ভাবে যে ডাক্তারের কাছে গেলে একটা খরচা, কিন্তু ওনারা যে একটা ভুল ট্রিটমেন্টের দিকে চলে যাচ্ছে, আর কিছু গুরুতর, হয়তো কিছু একটা সিম্পল হয়েছে যেটা কিনা কিছু গুরুতরতে টার্ন হয়ে যাচ্ছে ২-৩ মাস এরকম উল্টোপাল্টা ওষুধ খেয়ে। তো এটা একটা বিগ রিস্ক। পেশেন্টদের সবসময়ই একটা কাউন্সেলিং করা উচিত একটা ডাক্তারের সাথে, যতই ছোট-মোটো জিনিস হোক। সেটাই। যদি ১-২ দিনের জ্বর হয় বা কিছু হয় সেটা নয় বাড়িতে একটা প্যারাসিটামল খেলেন ২ দিন সেটা দিয়ে চেক করে, সেটা ঠিক আছে। বাট কন্টিনিউয়াসলি এরকম অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া বা ২ দিন অ্যান্টিবায়োটিক স্টার্ট করে খেয়ে নিয়ে বন্ধ করে দেওয়া ভেরি ডেঞ্জারাস হতে পারে। এখন হয়তো না বুঝতে পারছেন, বাট লেটার লাইফ এ বোঝা যাবে। মানে যে অ্যান্টিবায়োটিকটা ৫ দিনের হয়তো ডোজ ছিল, সেটা হ্যাঁ, ২ দিন ২ খেয়ে দিনে ২ টো কি ৩ টে খেয়ে হ্যাঁ, ভালো হয়ে গেছে হয়তো। কিন্তু পাওয়ারটা হয়তো ভেতরে, ভেতরে হয়তো ক্ষতি করছে। হ্যাঁ। অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকারই ছিল না। হয়তো হুম। ভাইরাল ফিভার। তবুও। ৩ দিন অব্দি ফিভার আসতেই পারে ভাইরাল ফিভারে। হুম, ম্যালেজ থাকতে পারে, ফিভার আসতে পারে। হুম। ৩ দিন অব্দি প্যারাসিটামল খেয়ে বেলায় ২ বার যদি তাও জ্বর আসছে, তারপরে ব্লাড টেস্ট করুন। যদি কিছু ইনফেকশন আসে তাহলে অ্যান্টিবায়োটিক খাবেন। শুধু একটা অ্যান্টিবায়োটিক খেয়ে বেকার একটা কেমিক্যালকে বডিতে নিয়ে কোনো লাভ নেই। দ্যাট মানে হিতে বিপরীত হয়ে যাবে। ট্রিটমেন্টের জায়গায় আ মিস ট্রিটমেন্ট হয়ে যায়। তো ২০২৬ সালে দাঁড়িয়ে হুম। মানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রচুর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষের বুকে। এটা কি? মানে কারণটা কি মনে হচ্ছে আপনার? এক্সাক্টলি। কারণটা কি জিজ্ঞেস করে, মানে ভেরি গুড কোয়েশ্চেন এখানে। যে আমাদের খাওয়া-দাওয়াটার জন্য হচ্ছে মেইন কারণ। হুম, এই গ্রাম বাংলার লোকেরা মেইন খাবার হচ্ছে ভাত। হুম, সাইডে ১ বাটি ছোট ডাল, একটু সবজি, হয়তো সপ্তাহে ২ দিন ডিম, ১ দিন মাছ, তাও ছোট ১ পিস। প্রোটিনের অ্যামাউন্ট খুবই কম। মেক্সিমাম হয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, হ্যাঁ। তো কার্বোহাইড্রেট ইস দ্য মেইন কজ কি সুগার বডিতে বাড়ছে। যত না ভাবুন যারা কঠিন পরিশ্রম করে তাদের জন্য ভাত খাওয়া ইস অলরাইট। ইয়েস। ভাবুন মাঠে খাটছে, ধানের মানে ক্ষেতে কায়িক খাটছে, পরিশ্রমটা বেশি। প্রচুর খাটছে, হুম, তাদের জন্য সেই ক্যালোরিটা বার্ন হচ্ছে। কারণ হুম, আমরা সুগার বা কার্বস এর থেকে এনার্জি পাই। হুম। কিন্তু ভাবুন আমি মোস্ট অফ দ্যা টাইম আই এম সিটিং ইয়েস। অ্যান্ড সিইং পেশেন্টস, ইয়া। অর এলস আই এম ট্রাভেলিং ইন দ্য কার। আমার মেক্সিমাম টাইম সিটিং। আমি যদি এরকম এত ক্যালোরি নিই প্রোটিনের জায়গায়, ওই প্রোটিন ওই ক্যালোরিটা কি হচ্ছে? ইট ইস বিং স্টোরড ইন দ্য লিভার।
এই খেতে খেতে থাকতে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার বডি ট্রাই করছে আপনার সুগারকে কমানোর জন্য। প্যানক্রিয়াস অনেক ট্রাই করছে ইনসুলিন বাড়িয়ে সুগার কিন্তু আর পারছে না। দেখবেন ছোট সিম্পটম বেরোবে। যেরকম ঘাড়ে কালো হওয়া, হুম, বগলের তলা বেশি কালো হয়ে যাওয়া, yes, কুচকিগুলো বেশি কালো হয়ে যাওয়া, হুম, ছোট আঁচিল বেরোচ্ছে গায়ের বগলের তলায় বা ঠিক আছে? স্কিন ট্যাগস আর ফাউন্ড টু বি রিলেটেড টু কি মানে সুগার আসছে। yes, সুগার দোরগোড়ায় এসে গেছে আর ৪-৫ বছরের মধ্যে সুগার বডিতে আসছে। হুম, ঠিক আছে? এক্সেস সুগারের এগুলো একদম সিম্পটম। তারপরে হচ্ছে সকালে উঠতে ক্লান্তি বা আর আজকাল তো খুব ডেঞ্জারাস হয়ে গেছে কোল্ড ড্রিংক, yes, পিজ্জা, সব বাড়িতে জিনিসগুলো খাচ্ছি প্রচুর বাড়িতে পরিমাণে। মোমো, ফাস্ট এই ফুডের ফাস্ট ব্যাপারগুলো। ফুডের ব্যাপার। এত যদি আপনারা প্রসেসড ফুড খাবেন, কারণ ময়দা হচ্ছে পুরোপুরি প্রসেসড রিফাইন্ড আ ময়দা। তো সেটা পেটে গিয়ে মানে হজম হতে প্রচুর সময় লাগে অ্যান্ড দ্যাট ক্যান কজ আ লট অফ ডিজিজ। তো ওইগুলোকে যদি না চেক করা হয় সুগার কোনদিনই কমবে না। খাওয়াটা না ঠিক হলে ইনপুট ঠিক না হলে আউটপুট সবসময় বেশিই আসবে। উল্টোপাল্টাই আসবে। আর আমি সব পেশেন্টকে এটাই বলি যে বডি এই হুম, একটাই, থাকার জায়গা একটাই। হুম। মানে হাই বিপি বা সবকিছুই রিলেটেড টু দিস। যেটা, হ্যাঁ, এই সেটাই। লোকে ভাত হুম, খাচ্ছে পাতে নুন দিয়ে, হুম, পান্তা খাচ্ছে সকালবেলা, দুপুরবেলা গরম ভাত, আবার রাতে গরম ভাত। তো এতবার যদি ভাত খাওয়া হচ্ছে, সে নুন খাওয়া হচ্ছে, তার সাথে আর হার্ডলি ডাল, সবজি এগুলো খাওয়া হয়। ওগুলো মানে ন্যূনতম একটা মানে ঝোল একটা থাকতে হয়, সেটুকুই খাওয়া। মানে এটা গ্রাম বাংলার সবার জায়গায়। হুম। শুধু এখানে নয়, হাওড়া, মেদিনীপুর, কলকাতা সব জায়গাতেই। তাই জন্যই এটা আমরা সুগার ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছি। ওয়েস্ট বেঙ্গল আবার ইন্ডিয়ার মধ্যে সুগার ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। সেটাই। ওয়েস্ট বেঙ্গল, গুজরাতে সব মানে আমরা সুগার ক্যাপিটাল হয়ে গেছি। ভাজা খাওয়ার, সন্ধ্যেবেলা গিয়ে চপ, সিঙ্গাড়া খেয়ে নেওয়া, ভেরি ডেঞ্জারাস। রাত্রিবেলা বাড়ি ফিরে ১০টা ১১টায় ভাত খাওয়া, ভেরি ডেঞ্জারাস। মানে এখন বোঝা যাবে না ২০ বছর ধরে এরকম করতে যখন হয়ে যাবে 40 ইয়ার্স, 50 ইয়ার্স তখন সুগার, ফ্যাটি লিভার এগুলো হয়ে যাচ্ছে। মানে এত হার্ট স্ট্রোক পেশেন্ট হ্যাঁ। মানে কেন মানে দেখতে পাচ্ছি আমরা। আগে তো এটা ছিল না। আমরা যদি ৩০ বছর বা ৪০ বছর আগের ভারতবর্ষে হ্যাঁ। ফিরে যাই, এত স্ট্রোক পেশেন্ট বাড়িতে পেতাম না না। এই কিন্তু সেম কজ হচ্ছে যে ডায়াবেটিস, ইনফ্লামেশন এত বেড়ে গেছে। হুম, তাই জন্যই এত স্ট্রোকের পেশেন্ট বেড়ে গেছে। তারপরে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এখন ডায়াগনোসিস খুব ইজি হয়ে গেছে। ইয়েস, এখন আমি যদি একটা সিটি স্ক্যান লিখি, এক্ষুনি উলবেড়িয়াতে একটা সিটি স্ক্যান হয়ে যাবে। হুম, এটাই যদি ১০ বছর ১৫ বছর আগে হতো, হুম। হার্ডলি উলবেড়িয়াতে সিটি স্ক্যান ছিল হতই না। না, ছিল না। কলকাতায় হতো। তো জানাই পড়তো না যে কেন পেশেন্টের হয়েছে। তো আরেকটাও জিনিস আছে যে availability of healthcare has increased, ইয়েস। so detection has increased. গ্রোইং আপ দ্য মেডিসিন হ্যাঁ, মানে যে সেক্টর ইস গ্রোইং আপ। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার আছে। মানে সুগারও আগে হয়তো হতো লোকের, হুম, কিন্তু এত ধরা পড়তো না। ভাবুন যখন কিডনি ফেল হয়ে যেত, তখন গিয়ে সুগারটা ধরা পড়ত। হুম। যে ও কিডনি ফেল হয়েছে তাহলে সুগার হয়েছে। হয়তো না, হয়তো লাস্ট বিগত ১০ বছর ধরে সুগার আছে। কিন্তু টেস্ট করা এত ইজি ছিল না। আর টেস্ট করে ওষুধ খাওয়া এত ইজি ছিল না। এগুলো এখন ইজি হয়ে লোকের longevity বাড়ছে। কিন্তু morbidity যেটা হয় মানে মানে মানুষ বেঁচে আছেন কিন্তু কষ্টের সাথে বেঁচে আছেন। ভাবুন একটা যার পেশেন্ট যার সুগার আছে তার আ নিউরোপ্যাথি হয়ে গেছে। ইয়েস, সারাদিন পা গরম হয়ে যাচ্ছে, পা কালা মেরে আছে, পায়ের তলায় আলসার হয়ে যাচ্ছে। উনি বেঁচে আছেন। বাট কোয়ালিটি অফ লাইফ ইস নট 1। ইয়েস। আমরা মেডিকেল টার্মে আমরা কোয়ালিটি অফ লাইফ কে 1 বা 1 এর নিচে বলি। ঠিক আছে? ওর 1 এর নিচে চলে গেছে। কারণ উনি নরমাল নেই আর। উনার কষ্ট দিয়ে উনি বেঁচে আছেন। মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রতিনিয়ত হু, হু। কতটা এফেক্ট করছে স্বাস্থ্যের? 90% আমি আমার পেশেন্টদেরকে বলি যে, "ফুড ইস দ্য বেস্ট মেডিসিন দ্যাট ইউ ক্যান হ্যাভ। আর ফুড ক্যান বি দ্য ওয়ার্স্ট পয়জন ইয়েস। দ্যাট ইউ ক্যান ইট মে হ্যাভ।" বি ওয়ার্স পয়জন। তো আপনাকে চুজ করতে হবে। আমাদের মাইন্ডসেটটাকে যদি না চেঞ্জ করা হয় তাহলে কোনদিনই চেঞ্জ হবে না। ভাবুন আপনি হেঁটে যাচ্ছেন, পাশে একটা ফলের দোকান আছে, তার পাশেই চপের দোকান আছে। আপনি গিয়ে চপ আর মুড়িটা খেয়ে নিচ্ছেন। কিন্তু ২ টো কলা, ১ টা আপেল খেলেও কিন্তু পেটটা ভরে যাবে। কিন্তু আমাদের ছোটবেলার থেকেই হ্যাবিটটা হয়নি। কারণ মা-বাবা যখন ছোটবেলায় হাত ধরে নিয়ে গেছিল, মা-বাবা ওই ফলের দোকান পেরিয়ে গিয়ে চপের দোকানে দাঁড়িয়েছিল যে, "আজকে ঘুরতে বেরিয়েছি, আজকে চপ, সিঙ্গাড়া আর একটা জিলেপি খেয়ে বাড়ি যাবো।" which is the cause of all these diseases. এবার উনি ওই চপের দোকান কি তেলে ভাজছে, কতবার সে তেলকে গরম করা হয়েছে বা কোথা থেকে সে ময়দা আসছে, আটা আসছে, আপনার কোনই আইডিয়া নেই। কিন্তু সেগুলো আপনি ইনজেস্ট করে নিচ্ছেন। তো এটা একটা ডেঞ্জারাস ব্যাপার হেলথ ওয়াইজ। এই নিয়ে পেশেন্টের শুধু সুগার নয়, IBS হচ্ছে, ইয়েস। পেট খারাপ হচ্ছে, পেশেন্টের সবসময় বলছে পেট ফুলে আছে, পেটে একটা অব অস আ মানে অস্বাভাবিক হুম। গ্যাস ভরে আছে। এইগুলো যে প্রবলেম গুলো যে হচ্ছে এগুলোও কিন্তু ডিউ টু রিফাইন্ড সুগার। মহিলাদের স্বাস্থ্যের দিকটা হুম, কতটা পরিবর্তন হয়েছে মনে হয়? এই যে মডার্ন যুগে দাঁড়িয়ে হুম, এত কসমেটিক ইউজ করছে, এত হাই ড্রেস, এত হাই কোলেস্টেরল জাতীয় খাবারগুলো খাচ্ছে। হুম, তাতে কি এফেক্ট করতে পারে ওদের? কারণ মহিলাদের বডিটা শেপটা একটু আলাদা। কারণ দে আর দ্য মাদার অফ দ্য ওয়ার্লড। হুম। মানে কি বলবেন? সেটা কথা। আর তুমি এটা খুব একটা ইম্পোর্টেন্ট কথা বলেছ।
কারণ মা বা মায়ের হেলথ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য চাইল্ডস হেলথ। Yes. দেখবেন যে মা-বাবার চেহারা বেশি বাল্কি, যে মায়ের, তাদের বাচ্চারাও বাল্কি হয়। Yeah. এটা ডাইরেক্টলি এটা মানে একটা Genetically. জেনেটিক্যালি না, এটা হচ্ছে মানে মা যেরকম খাবে, বাচ্চাও সেরমই খাওয়া শিখবে। These are the researchable. হ্যাঁ, Yes. রিসার্চ দেখিয়েছে যে Yes. মায়ের হেলথ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু বাচ্চার হেলথ। বাবার থেকে বাবা অত কাছে থাকে না। Hmm. মা বেশি সময় থাকে, মা যা খাচ্ছে, বাচ্চাও তাই খাচ্ছে। তাই জন্য মারা ডাইরেক্ট, আর মারা ডিসাইড করে যে বাড়ির হেলথ কিরকম থাকবে। মারা রান্না করছে বা রান্নার লোককে বলছে কি রান্না হবে। হুম। তো এই যে হেলথ এর ব্যাপারটা, যে বললাম খাবার থেকে শুরু, সেটা মায়েদের হাতে। কারণ মারা ডিসাইড করছে যে খাবারটা কি খাওয়া হবে। তো ওইজন্য মায়েদের হেলথের আ আমি তো বলব ডিটোরিয়েশনই হয়েছে, বিকজ I see a lot of obese women. Yes. ওবেসিটি প্রচুর, আর that has led to osteoarthritis in the knee. মানে ভাবুন, আমি সব পেশেন্টকেই বলি যে আপনারা তো হাড় বানিয়েছেন ২ তলার, হুম। আর বডি চড়িয়ে দিয়েছেন তাদের ১০ তলার। তো হাড় তো আর নিতে পারছে না, তো হাড় নষ্ট হয়ে গেছে। তাদের মানে আমি যদি এখানে ৩০ টা পেশেন্ট দেখি, ১৫ টা পেশেন্ট এখানে ওবিস হয়। হয়তো তার অস্টিওআর্থ্রাইটিস এখন হয়নি, বাট অন্য রিলেটেড ডিজিজ নিয়ে এসছে। সুগার হয়েছে বা আ প্রেশার বাড়া আছে। ইভেনচুয়ালি দে উইল গেট টু অস্টিওআর্থ্রাইটিস। Yes. তো এত ওভারওয়েট ভাবুন, একটা মানে বডির একটা স্ট্রাকচার না, ইটস আ স্ট্রাকচার বিল্ডিং এর মতো। তাতে যদি এক্সট্রা ওয়েট দেওয়া হয়, Overweight দিয়ে দিতে হবে, ধসে পড়বে। কিছু করার নেই। অ্যান্ড দে ইভেনচুয়ালি তো সেই টোটাল নি রিপ্লেসমেন্ট বা সেই করে। কিন্তু মেইন কজটাকে ট্রিট করা হলো না। ওয়েটের জন্য যে হাড়টা নষ্ট হয়ে গেল, সেটা ট্রিট হলো না। শুধু একটা মেটালের হাঁটু লাগিয়ে দেওয়া হলো। আমি বলছি না যে that treatment is wrong, but the cause of the disease is not treated. Yes. The cause of the disease সেমই রয়ে গেল। সেটাই। কারণ ওজনটা তো কমলো না। তো ওজন ইজ আ মেজর থিং আমার মনে হয়। ওজন কমানো, সেন্ট্রাল ওবেসিটি, আর আমাদের এখানে অনেকেই আছে যারা খুব রোগা হুম। কিন্তু ভুঁড়ি বেরিয়ে আছে। Yeah. তো সেন্ট্রাল ওবেসিটি একটা মেজর প্রবলেম। As a doctor, I want to ask a question. হুম, হুম। মানে ডাক্তারি পেশাটা কি বিজনেসের দিকে টার্ন নিচ্ছে? মানে যখন কোনো অনেক ডাক্তারকে হ্যাঁ। দেখি বা বেসিক্যালি ইন ওয়েস্ট বেঙ্গল, হুম। they are prescribe lots of tests and lots of medicine and হুম। pages to pages, and it's a turn to a business. দেখুন, That's like বিজনেস তো বটেই। আমি হুম। আমি আমি I will not deny it is not Yes. a business, because we also have our family, we also আমাদেরও ইলেকট্রিসিটি বিল পে করতে হয় আমাদের। তো বিজনেস তো বটেই। কিন্তু কিন্তু পেশেন্টের পক্ষে কতটা প্রেশার পেশেন্টের হয়ে পক্ষে যায়। প্রেশার হয়ে যাবে সেরকম যদি ডায়াগনস্টিক লেখা হয় সেরকম, তাহলে আই এম নট ফর ইট। বাট ভাবুন, একটা যদি পেশেন্ট ১ম বার ডায়াবেটিস ধরা পড়েছে, আমার মনে হয় তার অ্যানালিসিস করানো উচিত। তার যদি রিপোর্ট করা হয়েছে কিডনির জন্য, লিভারের জন্য, ইভেন অপথ্যালমোলজি মানে চোখের ডাক্তার হুম। দেখানো, এগুলো সব করানো উচিত। কিন্তু যখন রিকার হচ্ছে, মানে যখন ফলো আপে হচ্ছে, তখন আর অত রিপোর্টের দরকার হয় না। কিন্তু ফার্স্ট টাইম যখন পেশেন্ট ডিটেক্ট হচ্ছে, তার কিডনি, লিভার, প্যানক্রিয়াস এগুলো সব দেখতে হয়। এটা আমাদের আমরা পড়ে এসেছি। এটাতে আমাদের না করলে we are not following evidence based medicine. Yeah. এভিডেন্স এ লেখা আছে যে পেশেন্টের এগুলো চেক করতে হবে। যে এগুলো, কারণ এগুলো খুব ফ্রিকোয়েন্টলি খারাপ হয়ে যায়। কারণ সুগার হয়তো পেশেন্টের ২ বছর আগে হয়েছে। আজ হয়তো পেশেন্টের একটা সিম্পটম হয়ে পেশেন্ট রিপোর্ট করেছে সুগার বাড়া এসছে। ততদিনে হয়তো তার চোখের পাওয়ার অনেকটা কমে গেছে। হ্যাঁ, পেশেন্ট রিয়ালাইজ করেনি। তাই জন্য ওকে চোখের ডাক্তারের কাছে পাঠাতে হবে। চোখের ডাক্তারকে ওর অপটিক্যাল এক্সামিনেশন করতে হবে। তাই সেটা যদি খরচা হয়, দ্যাট খরচা they have to bear it. বিকজ উনি ওই বললাম না, আমি পেশেন্টদের আরেকটাও কথা বলি যে যত কম দামি খাবার খাবেন, তত দামি ওষুধ খেতে হবে। এই চপ, সিঙ্গাড়া, কুরকুরে কম দামি খাবার। সেটাই। কিন্তু দামি ওষুধ খেতে হবে ইভেনচুয়ালি বিকজ অফ ডায়াবেটিস। তো ওইজন্য আ বিজনেস তো দিস ইস আলসো আ সেক্টর ফর Yeah. দিস ইস আ হেলথ কেয়ার সেক্টর, তো বিজনেস তো বটেই। বাট হ্যাঁ, এটা কথা যে আ আমাদের মধ্যে কম্প্যাশন বেশি, বিকজ পেশেন্ট একটা প্রবলেম নিয়ে আমার কাছে এসছে। সেটাই। সেটাকে ট্রিট করা আর সেটাকে ঠিক করা আমাদের প্রাইমারি ইয়ে। আরেকটা মানে মেজর কোয়েশ্চেন আমাদের সবার মধ্যেই ধরা পড়ে হুম। যে প্রয়োজনের জন্য মেডিসিন আর মেডিসিনের প্রয়োজন। যা চলছে আরকি বাজারে, হ্যাঁ, হ্যাঁ। সেটা থেকে যদি বলা হয়। আ মানে অনেক ডাক্তারবাবুকে দেখেছি আরকি, হুম, মানে হুম। কোনো প্রয়োজন নেই তবে এক কথায় একটা প্রেসক্রাইব করে দেবে। হ্যাঁ, সেটা আমিও মাঝে, মাঝে দেখি। মানে আমিও বা অনেকজনকে দেখেছি। বাট আ দেখুন, এখন যদি পেশেন্টের মাল্টিপল প্রবলেমস থাকে, ভাবুন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, সিকেডি হয়ে গেছে, পেশেন্টের আ আ কোলেস্টেরল বাড়া, পেশেন্ট কোনই কথা শোনে না। খাওয়া-দাওয়া, পেশেন্ট আমাদের এসে বলে, "আমি রসগোল্লা তো খাবোই।" ও আপনি যাই বলুন। তো তখন একটা লেখা ইস মানে জাস্টিফাইড। বাট যদি ভাবুন একটা পেশেন্ট শুধু সিম্পল হাইপারটেনশন নিয়ে এসছে, তাকে ব্লাড প্রেশারের ওষুধটা দিয়ে ছেড়ে দিলেই আমার মনে হয় ঠিক আছে। বাকি যদি পেশেন্টের কোনো মেজর ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে দেওয়া উচিত। গ্রামীণ যে ডাক্তারবাবুরা রোগী দেখছেন, হুম, যাদেরকে হুম, আমরা আরএমপি বলে হুম, থাকি, হুম। তাদের সঙ্গে আপনাদের এমডি বা এমএস ডাকতে অনেক
টাসেল বা প্রবলেম তৈরি কি কেন কি প্রকার হচ্ছে বলে মনে হয় আপনার? না মানে সেরকম বর্তমান কিছু যেটা টাসেল দাঁড়িয়ে। না। আমি তো মনে করি যে মানে যারা একটু আধটু গ্রামে এদিক ওদিক প্র্যাকটিস করে তারা দেখুন আমি কোনদিনই রাধাপুর গিয়ে বা কোনদিনই মানে ইন্টেরিয়র এ গিয়ে হুম, পেশেন্ট দেখব না। ওই সময়ে যে পেশেন্টকে হসপিটালে পৌঁছানো অবধি যে একটা বেসিক যদি কাউকে একটা নেবুলাইজার লাগিয়ে দিতে পারে গ্রামীণ বা ডাক্তাররাই হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি দেখছি। কোন মানে ফার্স্ট ইস ডোন্ট ডু এনিথিং রং। ইয়েস। মানে কিছু খারাপ করো না পেশেন্টটাকে। যেন পেশেন্ট যেন খারাপ না হয়ে যায়। আ আমি যেটা ওনাদেরকে বলি যে পেশেন্ট যেন খারাপ না হয়। যেটা বুঝতে পারছি না আগিয়ে দাও। হুম, সেটাই। কিন্তু বেসিক যেটা যদি কিছু করতে পারেন যে ভাবুন একটা পেশেন্ট খুব হাই ব্লাড প্রেশার নিয়ে এসছে বা কিছু হাই বিয়ে হয়েছে আর ওর আর কোনো কোমরবিডিটিস নেই। আর কোনো রোগ নেই। আপনি যেটা অ্যামলোডিপিন দিতে পারেন, যেটা অন্য হয়তো আ মানে লেম্যানরা না দিতে পারে। আপনি অবশ্যই দেবেন। দিয়ে আপনি পেশেন্টকে বলবেন একটা ডাক্তারকে দেখিয়ে হুম, নিন। সেটাই। বিকজ আমি ওই সময় হয়তো রাত ১২ টার সময় লোকটা যখন এসেছে ১৬০ প্রেশার নিয়ে আমি obviously ওর কাছে নেই। হ্যাঁ, সেটাই। আমি হয়তো আমার বাড়ির ওখানের পেশেন্টকে দেখছি রাত ১১টা হুম, ১০টা অবধি। বাট এখানের জন্য উনি আছেন তো উনার obviously হেল্প করা উচিত। বাট eventually they should pass it on to physician বা সার্জন। বিকজ নিজের থেকে করতে গিয়ে পেশেন্টকে খারাপ ফার্স্ট ইস ডোন্ট ডু ব্যাড। ইয়েস। আমি খারাপ করব না। আমি নল ভালো নাও করতে পারি। যতটা নলেজ আছে ততটাই হ্যাঁ, করতে আমি হবে। ভালো নাও করতে পারি। আমার হয়তো ক্যাপাসিটি নেই ভালো করার। বাট আমি তো আগে তো হচ্ছে যে আমি পেশেন্টের কোনো প্রবলেম করব না। দ্যাট ইস মোর ইম্পোর্টেন্ট। এটা আমার মনে হয়। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাডভাইস। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আর আমরা এরকম আবার পডকাস্ট করব। ঠিক আছে? ইটস আ গ্রেট অনার ফর মি টু বি অন দ্য শো।